আজকে আমরা জানব ব্যভিচারের ফলে আপনার উপর যে বিপদ নেমে আসবে তার দ্বিতীয় অংশ, আত্মিক অবক্ষয়। ব্যভিচারের ফলে আত্মিক অবক্ষয়গুলো নিম্নরূপ। ১. অন্তরের প্রশান্তি থেকে বঞ্চিত। ব্যভিচারী যত সতর্কতার সাথে ব্যভিচার করুক না কেন, চাই কাক পক্ষীও টের না পাক, তাকে বোঝানোর বা ফেরানোর কেউ যদি নাও থাকে, মনে রাখবে ব্যভিচারের কুপ্রভাবসমূহ এটিও একটি যে ব্যভিচারের দরুন অন্তরের প্রশান্তি দূর হয়ে যায়। আশ্চর্য এক অস্থিরতা তার অন্তরে ছেয়ে যায়। ভরা আড্ডায় বসে থেকেও সে কল্পনার জগতে হারিয়ে যায়। একাকিত্বের সময়টুকুতেও নিজ বিবেকের কাছে অপরাধী হয়ে থাকে। দিনেও শান্তি পায় না, রাতও কাটে অস্বস্তিতে। কারো রাত ঘুমিয়ে কাটে তো কারো রাত কাটে কেঁদে, কিন্তু ব্যভিচারী না কেঁদে শান্তি পায়, না ঘুমিয়ে রাত কাটায়। কবির ভাষায়, নক্ষত্ররাজি গুণে শেষ করা অসম্ভব বই কি, কিন্তু কারো ঘুম না এলে সে করবে কি? জেবুন্নিসা মুখফির কবিতায় এই অবস্থাটি আরও চমৎকারভাবে ফুটে উঠেছে। মন পাখির বাগিচার চেয়ে প্রেমিকার পথই লাগে বেশি ভালো। দর্শন উন্মেষীরা থাকে না বাগবাগিচার প্রতি কোনো আগ্রহ। জানতে চাইলাম, হে মন, সুন্দরীদের প্রেমে কী হলো অর্জন? বলল, আফসোস আহাজারি ছাড়া সবাই আমে করে বর্জন। কয়েক মুহূর্তের সাময়িক স্বাদের লোভে সার্বক্ষণিক ব্যাধি অন্তরের লালন করে বেড়ানো কেমন বুদ্ধিমত্তার পরিচয়? ২. বুদ্ধিবৃত্তিক বিপর্যয়। ব্যভিচারী যদি তাওবা করে ব্যভিচার থেকে ফিরে না আসে, তাহলে তার চিন্তা চেতনা স্বাভাবিক থাকে না। সে নিজের অপরাধ লুকানোর জন্য অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে একচেটিয়া চিন্তার ক্যারাগলে ফেসে যায়। কোনো কুমারী মেয়ে যখন কারোর সাথে প্রেমে জড়িয়ে যায়, সে তাকে বিয়ে করার মনস্থির করে নেয়। তাকে যতই বোঝানো হোক তোমার বংশ, স্ট্যাটাস, সৌন্দর্য, ক্যারিয়ার, ব্যক্তিত্ব, শিক্ষা কোনো দিক দিয়ে এ ছেলে তোমার যোগ্য নয়। এর চেয়ে অনেক ভালো যোগ্য ছেলে তোমার জন্য রয়েছে। তোমার পছন্দের ছেলের শিক্ষা, সম্পদ, সম্মান, সামাজিক মর্যাদা কিছুই নেই, তারপরেও কেন তুমি তার জন্য এত উতলা হচ্ছ? এসব কথা সে শুনবে না। যত কথাই তাকে শোনানো হোক, শেষ পর্যন্ত সে উত্তর দেবে, যেমনই হোক আমি ওই ছেলেকেই বিয়ে করব। তাকে যদি বলা হয় তোমার এমন আচরণের কুপ্রভাব তোমার ছোট ভাই বোনদের উপর পড়বে, তাতেও সে কোনো পরোয়া করবে না। তার ভালো মন্দ চিন্তা করার হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায়। একে বলে বুদ্ধিবৃত্তিক বিপর্যয়। অনুরূপভাবে ব্যভিচারী পুরুষকে যদি বোঝানো হয় যে তুমি তো বিবাহিত, সন্তানাদি আছে, ঘরে তোমার সুন্দরী স্ত্রী তোমার জন্য অপেক্ষায় আছে, নিজের ঘর সংসারের ফিকির করো, এই দুশ্চরিত্রা নারীর পেছনে কেন পড়ে আছো? নিজের মাল সম্পদ জীবন যৌবন এই পতিতা নারীর পেছনে কেন শেষ করছো? এসব কিছু শুনেও সে কোনো কথাই কানে নেবে না। এক বেশ্যা নারীর জন্য উঠতে বসতে হাসতে খেলতে সে নিজের সংসার ধ্বংস করে দিবে। পরে হয়তো এই ভুলের কারণে রক্ত অশ্রু ঝরাবে, কিন্তু এখন যারা তাকে বোঝাচ্ছে তাদেরকে সে শত্রু মনে করতে থাকবে। একেই বলে চিন্তার বিকৃতি। কবির ভাষায়, তোমাকে যে বোঝাচ্ছে ভেবে আপন, তাকেই আমি ভেবে নেব দুশ্মন। ৩. দেহ মনে দুর্বলতা। ব্যভিচারীর মনে এক অজানা শঙ্কা গেঁথে যায়, যার ফলে সে সাহসিকতা ও উদ্যমতার নিয়ামত থেকে বঞ্চিত থাকে। কাপুরুষতা তাকে ঘিরে নেয়। সাধারণত অধিক আয়েসী ও বিলাসিতাপূর্ণ হওয়ার কারণে শারীরিকভাবেও দুর্বল হয়ে যায়। রাতে অনিদ্রার দরুন শরীর ভেঙে যেতে থাকে। কবির ভাষায়, হে বৎস, প্রেমিকের মাঝে থাকে নিদর্শন তিনটি, হলো চেহারা, চাপা হাহাকার ও অশ্রুসিক্ত আঁখি। ৪. চেহারা নূর চলে যায়। ব্যভিচারীর চেহারায় অন্ধকার ও কালো ভাব ফুটে ওঠে। চেহারা নিষ্কর্ষরতা ও নিষ্পাপ ভাব বিলীন হয়ে যাবে। লাবণ্য নষ্ট হয়ে কর্কশতা স্পষ্ট হতে থাকে। হৃদয়ের অন্ধকারের চাপ
চোখে প্রকাশ পায়, ফলে লজ্জাশীলতা নষ্ট হয়ে যায়। অন্ধকারের প্রভাব চেহারা এসে পড়ে, ফলে চেহারার আকর্ষণ নষ্ট হয়ে যায়। যখন দেখবে কারো চেহারা বিতৃষ্ণা ও ঘৃণা টপকে পড়ছে, বুঝে নেবে এই চেহারা তার অগোচরে নানা রকমের গোমরাহির আধারে হাবুডুবু খাওয়ার বিষয়টি জানিয়ে দিচ্ছে। 5. আয়ু কমে যায়। ব্যভিচারী ব্যক্তির জীবন থেকে বরকত উঠে যায়। কখনো কখনো জীবনের মাস ও বছর কমে যায়, আবার কখনো অসুস্থতার কারণে জীবনের উপকারী মুহূর্তগুলো নষ্ট হয়ে যায়। এক হাদিসে আছে, ব্যভিচারীকে দুনিয়াতেই 3টি শাস্তি দেওয়া হয়, তার মধ্যে একটি হচ্ছে আয়ুষ্কাল কমে যাওয়া। 6. মৃত্যুহার বৃদ্ধি। যখন কোনো জনপদে ব্যভিচার ব্যাপক আকার ধারণ করে, তখন সেখানে মৃত্যুহার বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সম্প্রদায়ে যখনই ব্যভিচার ছড়িয়ে পড়ে, সেখানে মৃত্যুহার বৃদ্ধি পায়। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো জনপদে সুদ, ব্যভিচার ব্যাপকতা লাভ করে, আল্লাহ তাআলা সে জনপদকে ধ্বংসের অনুমতি দিয়ে দেন। 7. মহামারী দেখা দেয়। একটি বড় হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বড় গুনাহ এবং সেগুলোর কুফল আলোচনা করেছেন, যেখানে তিনি এটাও বলেছেন যে যে সম্প্রদায়ে ব্যভিচার ব্যাপকতা লাভ করে, অর্থাৎ প্রকাশ্যে ব্যভিচার চলতে থাকে, আল্লাহ তাআলা তাদের মাঝে নানা রকমের মহামারী ছড়িয়ে দেন এবং তাদের উপর এমন এমন বিপদ আপদ চাপিয়ে দেন যা তাদের পূর্বসূরীরা কখনো দেখেনি। 8. দুরারোগ্য ব্যাধির বিস্তার। ব্যভিচারীর ফলে সমাজে নানা রকমের দুরারোগ্য ও মরণব্যাধির বিস্তার লাভ করে, যেমন এইডস, সিফিলিস, সাইকোসিস, গনোরিয়া, ক্যান্সার ইত্যাদি। ইবনু মাজাহ শরীফে হযরত আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে যে সম্প্রদায়ে 5টি গুনাহ ব্যাপক আকার ধারণ করে, সেখানে 5 ধরনের কুপ্রভাব ছড়িয়ে পড়ে। ক. যে জাতি মাপে কম দেয়, তাদের উপর অত্যাচারী শাসক নিযুক্ত করে দেওয়া হয়। খ. যারা জাকাতকে জরিমানা মনে করে, তাদের মাঝে দুর্ভিক্ষ ছড়িয়ে দেওয়া হয়। গ. যারা ওয়াদা ভঙ্গ করে, তাদের শত্রুদেরকে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। ঘ. যে জাতি শরীয়তের বিধি বিধানকে হালকা মনে করে, তাদের মাঝে অনৈক্য ও গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া হয়। ইয়. যে জাতি নির্লজ্জতা ও বেহায়াপনায় লিপ্ত থাকে, তাদের মাঝে ভয়াবহ মরণ ব্যাধি বিস্তার লাভ করে। এখন আমরা জানব ধর্মীয় কুফল সম্পর্কে। ব্যভিচারের ধর্মীয় কুফলগুলো নিম্নে বর্ণনা করা হলো। 1. মন্দের অনুভূতি নষ্ট হয়ে যায়। ব্যভিচারের ফলে একটি বড় কুফল হচ্ছে, ব্যভিচারের দ্বারা ধীরে ধীরে মন থেকে মন্দের অনুভূতি দূর হয়ে যায়। পরনারীর সাথে কাম উদ্রেকর হাসি তামাশা করা, তাকে সালাম অভিনন্দন পাঠানো, তার সাথে নির্জন সময় কাটানো ইত্যাদি নানা বিষয় ব্যভিচারের কাছে খারাপ মনে হয় না। এমনকি কখনো কখনো সে মান্যত করে বসে দোয়াও করতে থাকে, যাতে করে সে ব্যভিচার করার সুযোগ পেয়ে যায়। সে এই কথা ভুলে যায় যে গুনাহের প্রার্থনা করাও একটি মারাত্মক গুনাহ। কিছু পাপিষ্ঠ তো এই সমস্ত নাজায়েজ অপকর্মের কৃত্তিকলাপ বন্ধুদের আড্ডায় অত্যন্ত গর্বের সাথে বর্ণনা করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেককেই ক্ষমা করা হবে, তবে প্রকাশকারীরা ছাড়া। বড় আশ্চর্যের কথা যে আল্লাহ তাআলা বান্দার যে গুনাহ গোপন রাখেন, বান্দা নিজেই নিজের সেই সকল গুনাহ লোকদেরকে বলে বেড়ায়। এহেন পরিস্থিতিতে যখন বান্দার অন্তর থেকে গুনাহের অনুভূতি নষ্ট হয়ে যায়, তখন তার মুখ থেকে কুফরি বাক্য উচ্চারিত হয়ে যাওয়াও অসম্ভব কিছু নয়। কবি বলেন, কাফেলা যাচ্ছে চলে, ওহে বিফল জিনিসপাতি, কাফেলার মনে নেই লোকসানের অনুভূতি। এক বুজুর্গ তার শিষ্যদের বলতেন, তোমরা গুনাহকে ভয় করো, আমি তো নিজের ব্যাপারে কুফরের ভয় করি। এই কথাও সত্য, যখন গুনাহের কাজকে মানুষ গুনাহই মনে করে না, তখন সেই গুনাহ থেকে মানুষের তাওবাও নসিব হয় না। 2. গুনাহ বেড়ে যায়।
ব্যভিচারীর কুপ্রভাবগুলোর এটিও একটি যে ব্যভিচারের জন্য অন্যান্য গুনাহের পথ খুলে যায়। এক পাপ অন্য পাপে জড়িয়ে যেতে বাধ্য করে। ব্যভিচারকে ধামাচাপা দেওয়ার জন্য মানুষের সাথে মিথ্যা বলা তো সাধারণ বিষয়। যদি মানুষের মনে সন্দেহ জাগ্রত হয় তাহলে তাদেরকে তা বিশ্বাস করানোর জন্য কসম খাওয়াও ব্যভিচারীর জন্য বড় কিছু না। কলেজের এক মেয়ে অবৈধ সম্পর্ক গোপন করতে গিয়ে নিজ পিতার সাথে এই মর্মে কসম খেয়ে বসত যে যদি অমুক ছেলের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক থাকে তাহলে যেন মৃত্যুর সময় আমার কালিমা নসিব না হয়। হায় আফসোস! তাছাড়া মেলামেশার সময় নামাজ কাজা হয়ে যাওয়া, ফরজ গোসলের বিলম্বের কারণে নামাজ কাজা হয়ে যাওয়াও তো স্বাভাবিক ব্যাপার। বিবাহিত নারীর সাথে ব্যভিচারের জন্য তাকে তার স্বামীর প্রতি ক্ষুব্ধ করে তোলার চেষ্টাকেই গুনাহি মনে করে না। অথচ আলেমগণ লিখেন, স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টিকারীকে শবে কদরের রাতেও ক্ষমা করা হয় না। অধিকন্তু ব্যভিচারীর অবৈধ পন্থায় টাকা উপার্জন করতে হয়। আবার কখনো ছেলেপেলেদের সাথে মদের আড্ডায়ও অংশ নিতে হয়। অতঃপর মদ্যপান গুনাহের ভাণ্ডার উন্মুক্ত করে দেয়। ৩. আত্মমর্যাদা বোধ লোপ পায়। ব্যভিচারীর অন্তর থেকে ইমানি মর্যাদা বোধ হ্রাস পেতে পেতে একসময় তা সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। ব্যভিচারী নারী স্বীয় কন্যাকে ভুল পথে চলতে দেখেও তাকে বাধা দেওয়ার মতো সাহস জোগাতে পারে না। ব্যভিচারী পুরুষ স্বীয় স্ত্রী কন্যাকে অশ্লীলতা বেহায়াপনা লিপ্ত দেখেও তাদের বারণ করতে পারে না। ব্যভিচারী পুরুষ তো কখনো কখনো স্বীয় মাহরাম নারীদের সাথেও ব্যভিচার করে বসে। আবার কখনো মা তার মেয়ের, বোন তার বোনের, এক বন্ধু অপর বন্ধুর প্রেমাস্পদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। একসঙ্গে উভয়ই গুনাহ করার সুযোগ করে দেয়। বাইরে কোনো এক দেশে এক মুসলিম যুবক এক বিধর্মী মেয়ের সাথে প্রেমে জড়িয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত উভয়ে ব্যভিচারে লিপ্ত থাকে। এরই মধ্যে যুবক তার সাথে প্রতারণা করলে মেয়েটি রেগে গিয়ে ইসলাম ধর্ম নিয়ে নানা রকম মশালীন কথা বলতে থাকে। কিন্তু যুবকের মধ্যে এর কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না, কেননা তার দ্বীনি চেতনা ও মর্যাদা বোধ আরও আগে সমাধিস্থ হয়ে গেছে। ৪. তাওবা করা তাফিক হয় না। ব্যভিচারী সে অবৈধ সম্পর্কের উপর এতটাই দৃঢ়পদ হয়ে যায় যে কখনো কখনো প্রেমিক প্রেমিকার পরস্পর একসাথে বাচ্চা মরার কসম করে। নারীর জানা থাকে আমি অন্যজনের স্ত্রী, পুরুষও জানে এই নারী অন্য পুরুষের স্ত্রী, তার সাথে মেলামেশা করা আমার জন্য হারাম। এত সত্ত্বেও তারা ভালোবাসার নেশায় এতটাই মত্ত থাকে যে জীবনভর তার সাথে মিলিত হওয়াকে পাকাপোক্ত করে নেয়। এরূপ পরিস্থিতিতে তাওবার তাফিক কিভাবে হতে পারে? কখনো কখনো ব্যভিচারী নারী পুরুষের উভয়ের মাঝেই এই অনুভূতি জাগ্রত হয় যে আমরা গুনাহ করছি, কিন্তু এরপরেও পরস্পরে মিলিত হবার প্রস্তুতি নিতে থাকে আর মনকে প্রবোধ দেয় এই যে শেষবারের মতো মিলিত হচ্ছে, আগামীকাল থেকে আর দেখা করব না। অতঃপর যখন একসাথে কিছু সময় অতিবাহিত করে তখন পূর্বের কথা ভুলে যায়, পরবর্তী সময় বারবারই মিলিত থাকে। এভাবে তাওবাকে বিলম্ব করতে করতে এক সময় সব কিছু প্রকাশ পেয়ে অপমানিত হয়, অথবা এমন কিছু ঘটে যা দুজনকে চিরদিনের জন্য পৃথক হয়ে যেতে বাধ্য করে। স্বেচ্ছায় তাওবা করে ফিরে আসার সুযোগ আর হয়ে ওঠে না। ৫. অন্তর শক্ত হয়ে যায়। ব্যভিচারের দ্বারা অন্তর শক্ত হয়ে যায়। উপদেশ নসিহতের বাণী অন্তরে রেখাপাত করে না। আল্লাহ তাআলার ভয়ে পাথরে কেঁপে ওঠে, কিন্তু মানুষের মনে কোনো প্রভাব পড়ে না। তা পাথরের চেয়ে অধিক কঠিন হয়ে যায়। বাহ্যিকভাবে তো মানুষ বেঁচে থাকে, কিন্তু তার আত্মা মরে যায়। সে জমিনের উপর বিচরণকারী এক জীবন্ত লাশে পরিণত হয়। ৬. ইবাদত থেকে বঞ্চিত। ব্যভিচারীর কুপ্রভাব ব্যভিচারীকে আধ্যাত্মিকভাবে পঙ্গু করে দেয়। তার অন্তর ন্যাক আমলের দিকে ধাবিত হয় না। সে একজন রোগীর মতো হয়ে যায়, যে চলাফেরা করতে ও কিছু বহন করতে অক্ষম হয়ে পড়ে। অনুরূপ ব্যভিচারীর জন্য উদ্যমতার সাথে ন্যাক আমল করা কষ্টকর হয়ে যায়। দোয়া মুনাজাতের স্বাদ থেকে বঞ্চিত হয়, তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়, তাকবীরে উলাহ থেকে বঞ্চিত হয়, দৈনন্দিন সকাল সন্ধ্যার আমল থেকে বঞ্চিত হয়, সুন্নাতের অনুসরণ থেকে বঞ্চিত হয়, আল্লাহওয়ালাদের মজলিসগুলোতে বসা থেকে বঞ্চিত হয়। এগুলো ব্যভিচারী ন্যাক আমল থেকে বঞ্চিত হওয়ার কিছু দৃষ্টান্ত। কবি বলেন, পুণ্য, আনুগত্য, তপস্যা
সবই আছে জানা, শুধু মনটা সেদিক যেতে করে মানা। 7. আল্লাহ তাআলার সাথে সম্পর্কের অবনতি। ব্যভিচারী ব্যক্তির আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নষ্ট হতে থাকে। আল্লাহর স্মরণ ভালো লাগে না, কোরআন তেলাওয়াতে মন বসে না, মুরাকাবা ও কলবে জিকিরের জন্য জায়নামাজে বসে থাকা কষ্টকর হয়ে যায়, মসজিদে যেতে ইচ্ছে হয় না, নেক আমল করা ভারী ও কঠিন মনে হয়। পাপাচার ও অশ্লীলতার আড্ডাগুলোতে মন যতটা উৎফুল্ল থাকে, দিনই সভা সমাবেশে গমনকালে মন তেমন প্রফুল্ল থাকে না। অন্তর কেমন সংকুচিত হয়ে আসে, সুন্নতের অনুসরণকে বোঝা বোঝা মনে হয়, অথচ শরীয়ত বিরোধী সামাজিক আচার অনুষ্ঠানে মন আনন্দিত হয়। আল্লাহ তাআলা সম্পর্কে মন্দ ধারণা জন্ম নিতে থাকে যে আমার দোয়া কবুল করা হয় না, আমি এত নামাজ পড়লাম কিন্তু আমার অমুক কাজে সফলতা এলো না। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, যে ব্যক্তি মন থেকে আল্লাহ তাআলার উপর খুশি হয়, আল্লাহ তাআলাও তার উপর খুশি হন, আর যে মন থেকে আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলাও তার উপর অসন্তুষ্ট হন। 8. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ লাভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক প্রকার গুনাহকারীর উপরে অভিসম্পাত করেছেন, যেমন মদ পানকারীর উপর, যে পান করায়, প্রস্তুত করে দেয়, বিক্রি করে, ক্রয় করে, বহন করে এনে দেয় তার উপর। সুদদাতা, গ্রহীতা, লিপিকার, সাক্ষ্যদাতা এবং চোরের উপর। মুসলমানদের ধোঁকাদাতা, কষ্টদাতা ও মুসলমানদের প্রতি অস্ত্র উত্তোলনকারীদের উপর। পিতাকে গালিদাতা ও নিজ পিতা ব্যতীত অন্য কাউকে পিতা বলে পরিচয়দাতার উপর। ঘুষ গ্রহীতা, ঘুষ দাতা এবং মধ্যস্থতাকারীর উপর। আল্লাহর বিধান গোপনকারী, শরীয়তে নতুন বিষয় সংযোজনকারী, গায়রুল্লাহ নামে পশু জবাইকারী এবং উদ্দেশ্যহীন প্রাণীকে লক্ষ্য হিসেবে নির্ধারণকারীর উপর। শর্ত সাপেক্ষে হিলা বিবাহ যে করায়, উপাসনার উদ্দেশ্যে প্রাণের ছবি অঙ্কনকারীর উপর। মাজারে গমনকারিণী নারী এবং কবরে সিজদাকারী নারীর উপর। যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, সাহাবায়ে কিরামকে মন্দ বলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, জমিনে বিপর্যয় সৃষ্টি করে তার উপর এবং মুসলমানদের বিপক্ষে কাফেরদের সাহায্যকারীর উপর। স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে প্ররোচনা দানকারী এবং গোলামকে মুনিবের বিরুদ্ধে প্ররোচনা দানকারীর উপর। যে নারী অন্যের চুল নিজের চুলে লাগায় তার উপর। পুরুষের বেশ ধারণকারী নারী এবং নারীর বেশ ধারণকারী পুরুষের উপর। স্ত্রীর পায়ুপদে সহবাসকারী সমকামী পশুর সাথে সহবাসকারী অর্থাৎ ব্যভিচারীর উপর। সতীসাধী নারীকে অপবাদ দানকারীর উপর। ওই নারীর উপর যে স্বামীকে অসন্তুষ্ট করে তার থেকে পৃথক থাকে, অর্থাৎ সহবাস থেকে বাধা দেয়। 9. আল্লাহর রহমত থেকে নিরাশ। ব্যভিচারীর অন্তরে আধার ও কালিমার এমন দাগ পড়ে যায় যে সে ছোট থেকে ছোট মামুলি বিষয়েও আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। হাজারো হতাশা তাকে ঘিরে নেয়। আল্লাহ তাআলার গায়রতের শিকার। ব্যভিচারী ব্যক্তির উপর আল্লাহ তাআলা আত্মমর্যাদাবোধ জেগে ওঠে। বুখারী শরীফে বর্ণিত রয়েছে যে, হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহর শপথ, এই বিষয়ে আল্লাহ তাআলার চেয়ে অধিক আত্মমর্যাদা বোধ আর কারো জাগ্রত হয় না। কোনো নারী পুরুষ পরস্পর ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহর শপথ, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। ব্যভিচার করার সময় ঈমানের অবস্থা। মিশকাত শরীফে আল কাবায়ের অধ্যায়ে একটি হাদিস উদ্ধৃত রয়েছে যে, বান্দা যখন ব্যভিচার করে তার ঈমান তার থেকে বের হয়ে যায় এবং মাথার উপর ছায়ার মতো ঝুলে থাকে। যখন সে ওই অপকর্ম থেকে বিরত হয় তখন তার ঈমান পুনরায় তার কাছে ফিরে আসে। এই হাদিস থেকে বোঝা যায় ব্যভিচার এতই মন্দ কাজ যে এর দরুন অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। অপর আরেকটি সূত্রে বর্ণিত হয়েছে, ব্যভিচারী ব্যক্তি ব্যভিচার করার সময় মুমিন থাকে না। 12. শিরকের পর সবচেয়ে বড় গুনাহ। হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ স্বীয় তাফসীর গ্রন্থের হাদিস বর্ণনা করেছেন, শিরকের পর সবচেয়ে বড় গুনাহ হলো কোনো ব্যক্তি এমন গর্বে বীর্য স্থরিত করে যা তার জন্য হালাল নয়। 13. বড় গুনাহ। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল,
আল্লাহর নিকট আকবরুল কাবাইর তথা সবচেয়ে বড় গুনাহ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা। সাহাবী বললেন, অতঃপর কোন বড় গুনাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজ সন্তানকে এই ভয়ে হত্যা করে ফেলা যে সে খাবে পড়বে, অর্থাৎ দারিদ্রতার ভয়। সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এরপর কোন বড় গুনাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিবেশী স্ত্রীর সাথে তোমার ব্যভিচার করা। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তি যদি কোনো বিবাহিত নারীর সাথে ব্যভিচার করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নারীর স্বামীকে ব্যভিচারী ব্যক্তির ন্যাক আমলের উপর কর্তৃত্ব দান করবেন, যে সে যত ইচ্ছা ব্যভিচারীর ন্যাক আমল নিয়ে নিতে পারবে। অথচ এই কথা স্পষ্ট, সেদিনের ভয়াবহতা ও দুশ্চিন্তার কারণে কেউ কাউকে সামান্য পরিমাণ নেকিও দিতে সম্মত হবে না। ব্যভিচারের সাময়িক অস্থায়ী স্বাদের লোভে নিজের সারা জীবনের ন্যাক আমল অন্য কাউকে দিয়ে দেওয়া কোনো বুদ্ধির কাজ হতে পারে না। ১৪ অশুভ পরিণতির মৃত্যুর অপেক্ষা। ব্যভিচারীর অন্ধকার ইমানকে এতটাই দুর্বল করে দেয় যে মৃত্যুকালে অশুভ পরিণতির আশঙ্কা সৃষ্টি হয়। আধ্যাত্মিক সাধকগণ এই ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে যে যে ব্যক্তি ব্যভিচার থেকে তাওবা না করা অবস্থায় মারা যায়, মৃত্যুর সময় সে ইমান থেকে বঞ্চিত হয়।